ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র কিন্তু তোমাদের সিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। দেখো, ট্রাকিয়া, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, এই রিলেটেড কথাগুলো বারবার আসবে। ট্রাকিয়াটা একটু চিনে নাও, এই ছবিটা বইয়ের মধ্যে নাই, এটা আমি ধরো বানাইছি বুঝার জন্য বাচ্চাদের। দেখো, ট্রাকিয়ার বাইরের দিকে থাকে ভিত্তি ঝিল্লি, আমি একটু আলাদাভাবে চিহ্নিত করে রাখছি। মাঝখানে থাকে এপিথেলিয়াম, এটা বহুভুজাকার কোষে গঠিত, এবং লাস্ট ভিতরে থাকে ইন্টিমা। খেয়াল করতে হবে, ট্রাকিয়াতে ইন্টিমা আছে এবং ইন্টিমা পুরো হয়ে গেলে, যেহেতু ওইটা ওর বডির ভিতরে আছে, সেই জন্য যেন ও হচ্ছে চুপসে না যায়, তাই না এরকম ব্যবস্থা আলাদা আলাদা করে দিয়েছেন। দেখো, এই জিনিসটাকে আমরা বলতেছি ইন্টিমা। ইন্টিমা যখন পুরো হয়ে যায় সেটাকে আমরা বলি ভাই টিনিডিয়া। কিন্তু খেয়াল করতে হবে, এই ইন্টিমা, টিনিডিয়া এগুলো কিন্তু ট্রাকিয়ল বা হচ্ছে ওদের যে বায়ুথলি আছে সেগুলোর মধ্যে নাই। তাহলে চলো, এই পুরো শ্বাসটা কাজ করে কিভাবে। দেখো, ওর প্রথম 4 জোড়া প্রশ্বাসে কাজ করে, পরের 6 জোড়া নিঃশ্বাসে কাজ করে, শ্বাসতন্ত্রগুলা। দেখো, প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র দিয়ে অক্সিজেন ঢুকে। খেয়াল করো, ওর তো কোনো হিমোগ্লোবিন নাই, তাহলে অক্সিজেনটা ক্যারি করবে কে? ওর টিস্যু রস থাকে, অনেকে কোষ রস বলে, টিস্যু রস বলে। এই টিস্যু রসগুলা এই অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়, সারা বডিতে ছড়ায় দেয়। সারা বডিতে ছড়ায় দেওয়ার পর স্বাভাবিকভাবে তুমি বলো ভাই, তাহলে ওই অক্সিজেনগুলা কোষে গিয়ে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। আর ওই কার্বন ডাই অক্সাইড গুলা আবার এই কোষ রসের মাধ্যমে শেষ 6 জোড়া দিয়ে ফেরত আসে এবং শ্বাসতন্ত্র পথে বের হয়ে যায়। ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখো, আশা করি তুমি সম্পূর্ণ বুঝতে পারবা যে শ্বাসতন্ত্র কিভাবে কাজ করতেছে।